অন্যদের মতো আপনারাও কি এই কলা খেয়ে কলার খোসাটাকে ফেলে দেন? এবার থেকে কিন্তু কলা খেয়ে কলার খোসাটা কখনোই ফেলবেন না, কেননা এই কলার খোসা দিয়ে আমরা অনেক কাজই করতে পারি। আমাদের স্কিনের জন্য কিন্তু এই কলার খোসা খুবই উপকার। আপনারা হয়তো ভাবছেন আজকে আমি স্কিনের কোনো ভিডিও নিয়ে এসেছি। না না, স্কিনের কোনো ভিডিও আনিনি, তবে আমি আপনাদেরকে বলতে চাই যে এই কলার খোসাটা আমাদের স্কিনের জন্য যেমন উপকার, তেমন পোকামাকড়ের জন্য একদম ভালো না। মানে এই কলার খোসা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের বাড়ি থেকে আপনারা যে কোনো পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারেন। তো কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তো আজকে আমি এই কলার খোসা দিয়ে ইঁদুর তাড়াবো। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এই কলার খোসা দিয়ে আজকে আমি ইঁদুর তাড়াবো। তো যদি আপনাদের বাড়িতেও প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে গেছে, আপনারাও ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন, বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করছেন, তাতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন। বাজার থেকে কলা এনে কলাটা নিজেরা খেয়ে এই খোসাটা না ফেলে দিয়ে ইঁদুরের জন্য রেখে দেন। ইঁদুরের জন্য যদি এই কলার খোসাটা রেখে দেন, তাহলে ইঁদুর কিন্তু এটা খেলেই সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে পালিয়ে যাবে। কিভাবে পালিয়ে যাবে সেটা অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না। কলার খোসা খেয়ে কি কখনো ইঁদুর ঘর থেকে পালিয়ে যায়? আপনারা হয়তো এটাই বলবেন, কিন্তু এটা যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে কিন্তু 100% পালিয়ে যাবে। তো দেখে নিন, এখানে আমি দেখুন কলা কলার খোসা নিয়ে নিয়েছি একটা, আর খোসাটাকে এইভাবে একটা কাঁচির সাহায্যে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একদম যতটা সম্ভব ততটা ছোট করে পিস করে এই কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট পিস করে কাটছি। তো দুরকম পদ্ধতি দেখাবো, যেটা আপনাদের মনে হয় যে হ্যাঁ এই পদ্ধতিটা সহজ, সেই পদ্ধতিটা আপনারা ইউজ করতে পারেন। মানে যেটা আপনাদের কাছে সহজ লাগে বা যেটা আপনাদের হাতের কাছে থাকে, সেই পদ্ধতিটা আপনারা ইউজ করতে পারেন। তো একদম ছোট ছোট পিস করে কিছু কলার খোসা আমি কেটে নিলাম, আর কিছু কলার খোসা একটু বড় বড় পিস করে কেটে নেব। এটা খুব একটা ছোট করার দরকার নেই, একটু বড় বড় পিস করে কেটে নিলেই হবে। তো অর্ধেক কলার খোসা একটু ছোট করে কাটবেন, আর অর্ধেক কলার খোসা একটু বড় করে কাটবেন। দুরকম পদ্ধতি ইউজ করতে পারেন। যেটা ইঁদুরের চোখে আসবে সেটাই ইঁদুর কিন্তু খেলে ঘর ছেড়ে পালিয়ে যাবে। এতে ঘরোয়া পদ্ধতিগুলো যদি আমরা ইউজ করি, এতে কি হয়, ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে মরে পড়ে থাকে না। আমরা যে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, এতে ইঁদুর বাড়িতে খেয়ে বাড়িতেই মরে পড়ে থাকে। তখন আমাদের খোঁজাখুঁজি করতে হয়, কেননা যখন ইঁদুর মরে যায় তখন একটা পচা গন্ধ বেরিয়ে আসে, আর সেই গন্ধ কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়, আর আমাদের সহ্যও হয় না। তো তার জন্য আমরা যদি ঘরোয়া টিপস ব্যবহার করি, তাহলে সেরকম ঝামেলা আর থাকবেই না। তো দেখুন একটা কলার খোসা আমি বাটিতে নিয়ে নিলাম, যেটা একদম ছোট। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার। আর একটা কলার খোসা যেটা আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে খাবার সোডা। আর এটা হলো এই যে ধুতরা ফল। এই ধুতরা ফলটা আমি এমনি রেখে দিয়েছিলাম, এটা এরকম ফেটে গেছে আপনি আপনি। আগে আমি একটা ভিডিও অফ ধুতরা ফলের আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা হয়তো দেখেছেন। তো সেই ধুতরা ফল দুটো নিয়ে এসেছিলাম, তো তার মধ্যেই একটা আছে। তো সেই ভাবলাম যে ধুতরা ফলটা ইউজ করে দিই, কারণ এই ধুতরা ফল যদি ইঁদুর খায়, তাহলে তার শরীরে কিন্তু একটা নেশালো ভাব চলে আসে, তখন সে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তো কিছুটা পরিমাণ ধুতরা ফল দুটোর জিনিসেই দিয়ে দিলাম, মানে দুটো কলার খোসার মধ্যেই দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে চামচ দিয়ে এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তো এখানে যে যে জিনিসগুলো আমরা কলার খোসাতে ব্যবহার করলাম, সেই জিনিসগুলো কিন্তু ইঁদুর খেয়ে কখনোই সহ্য করতে পারবে না। এটা আপনারাও হয়তো ভালো করে জানেন। একটাতে ডিটারজেন্ট পাউডার, একটাতে খাওয়ার সোডা, তার সাথে সাথে ধুতরা ফল। এটা ইঁদুর খেলে তার শরীরে কিন্তু একটা গড়বড় শুরু হবেই, আর তখনই সে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এবার কি করব, হাত দিয়ে এই যে একদম ছোট ছোট মিহিন করে যে কলার খোসাটা কেটেছি, সেটাকে কিছুক্ষণ দলে নেব। আর আমি আরেকটা কথা বলতে চাই, এটাকে আপনারা 5 মিনিট রেস্টে রেখে দেবেন। সেটা রেস্টে রেখে দিয়েছিলাম, তবে প্রথমে আপনাদেরকে বলতে ভুলে গেছি, এটা 5 মিনিট রেস্টে রেখে দেবেন। তারপরে এটাকে দলে নেবেন, এতে নরমও হয়ে যাবে কলার খোসাটা কিছুক্ষণ। আর তারপরে যে জিনিসগুলো আমরা দিয়েছি, এটা ভালো করে কলার খোসার ভেতরে ঢুকে যাবে।
তো দেখুন ভালো করে এটাকে দলে নিয়েছি, আর একদম দেখুন খুব ভালো মতন এটা দলা হয়ে গেছে। এবার এই কলার খোসাটা যে একটু বড় বড় পিস করে কেটেছি, এটাকে দলার দরকার নেই, একটু হালকা হাতে এভাবে মিশিয়ে দেবেন। এবার এটাকে কিভাবে ব্যবহার করলে ইঁদুর এটাকে খেতে আসবে, এমনি যদি রেখে দেন তাহলে কখনোই কিন্তু ইঁদুর খেতে আসবে না। এটাকে আপনারা এইভাবে এই যে আটার মধ্যে দিয়ে দিতে পারেন। তো বাড়িতে যদি আটা মাখা আগে থেকে ফ্রিজের মধ্যে রাখা থাকে, তো সেই আটা মাখাটা কিছুটা পরিমাণ নিয়ে একটা মানে যেটা আমরা দলেছি খুব ভালো করে সেটা এর মধ্যে ভরে দেবেন। বা যদি আপনারা আটা না দিতে চান তাহলে পাউরুটির ভেতরেও দিয়ে দিতে পারেন, মানে নানান রকম পদ্ধতি ইউজ করা যায়। ইঁদুর যেটা খেতে পছন্দ করে সেই পদ্ধতি আপনারা ইউজ করবেন, এতে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবে। ইঁদুর না খেলে তো আর বাড়ি ছেড়ে পালাবে না, সেই জন্য ইঁদুরকে খাওয়ানো খুবই দরকার। তো দেখুন আটাটাকে নিয়ে আমি কি করলাম, এরকম একটা বড় বাটি মানে শেপ দিয়ে নিলাম। তো আমি একটাই করে নিচ্ছি, আপনারা ছোট ছোট করে দু তিনটেও করে নিতে পারেন বা এরকম একটাও করে নিতে পারেন। যেহেতু এখন শীতকাল সেজন্য এটা চট করে কিন্তু খারাপ হবে না। এটাকে আপনারা 3 থেকে 4 দিন রেখে দিতে পারেন ইঁদুরকে তাড়ানোর জন্য। ইঁদুর একদিনে হয়তো খেতে না আসলে 2 দিন বা 3 দিনের মধ্যে অবশ্যই খেতে আসবে। যখন ইঁদুরের কাছে কিছুই থাকবে না তখন সে এটাকে একবার হলেও খাবে। তো ভালো করে এটাকে পুরোটা দিয়ে পুরো মুখটাকে ভালো করে এটাকে বন্ধ করে নিচ্ছি। এইভাবে ভালো করে এটাকে বন্ধ করে নেবেন। আর ওপরে আপনারা চাইলে আটার ওপরে একটু ঘি বা চিনি লাগিয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা এটাকে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন যেখানে আপনাদের মনে হয় যে ইঁদুর বেশি আসে বা ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেশি, ইঁদুরকে দেখা যায় সেই জায়গায় বেশি, যেমন রান্নাঘরে, গ্যাসের ওপরে বা গ্যাসের টেবিলের নিচে, সেসব জায়গায় রেখে দিতে পারেন। একটা রেখে দিলেই দেখবেন ইঁদুর এটাকে খাবেই খাবে। আর কিছু না থাকলেই ইঁদুরের কাছে তখন এটাকে সে খাবার ভেবেই খেতে যাবে। আর ইঁদুর যখন এটাকে খাবে তার মুখে তো যাবেই কিছুটা হলেও কলার খোসা বা যে বীজ আমরা ব্যবহার করেছি সেই বীজটা। তো সেটা গেলে কিন্তু ইঁদুর খেয়ে কখনোই সহ্য করতে পারবে না, তখনই সে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এবার এই যে বাকি কলার খোসাটা আছে সেটাকে আমি এইভাবে একটা হাফ রুটির মধ্যে ভরে নিচ্ছি। আমি এখানে রুটি ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে পাউরুটির মধ্যেও ভরে নিতে পারেন। একটা পাউরুটিকে হাফ করে তার মধ্যে ভরে ওপর থেকে পাউরুটি লাগিয়ে দেবেন। যেমন ধরুন আমরা ধরুন স্যান্ডউইচ বানিয়ে থাকি ঠিক সেই রকম, সেইভাবে ব্যবহার করতে পারেন। বা এই কলার খোসাটাকে আপনারা কোনো পেপারের উপরে রেখে তার উপরে একটু করে বিস্কুট গুঁড়ো বা একটু রুটি কুচি এইভাবে দিয়ে দিতে পারেন। তো সেটাও কিন্তু করা যায়, মানে যে কোনো পদ্ধতি ইউজ করবেন যেটা ইঁদুর কিন্তু খায়। তো এইভাবে যদি রেখে দেন এটা ইঁদুর কিন্তু রুটি মনে করে খেতে যাবে, আর তার মুখে একটু হলেও কিন্তু ভেতরের যে জিনিসটা আছে সেটা আসবেই। আর সেটা যখন আসবে তার শরীরে একটা রিয়াকশান শুরু হবে, আর তার কারণেই কিন্তু ইঁদুর সেই বাড়িতে আর থাকবে না। আর ইঁদুর যদি আপনার বাড়ি ছেড়ে একবার চলে যায় আর কিন্তু আপনার বাড়িতে আসবে না, কেননা ইঁদুর জানে সে সেই বাড়িতে কী খেয়েছিল। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত।